সাধারণ ছাত্র আমি মোটেও বলবো না, এরা দেশে কিন্তু এখনো 4 কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে, যেটা 71-এও ছিল, বুঝলেন? অবশ্যই ছিল, অবশ্যই তখনও ছিল। 71-এ 7.5 কোটি সংখ্যাটি তো 2 থেকে 5%-এর বেশি বলে না। না, এটা 20% আপনার ছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই, বুঝলেন? যারা এখনো পাকিস্তান জিন্দাবাদ তখনও করেছে, এখনো করছে। এখন জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের। হ্যাঁ, সেটা আমরা সবাই আগে আনা। এখন এরপরে শুনেন, এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে অন্য কথা বলেন। হ্যাঁ, না, আমি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো, এরপরেও যেটা রনি যে কথাটা বলেছে, হয়তো যদি আন্দোলন না থামে, তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। কাদের পাকিস্তান পাঠানো হবে গোলাম মাওলা রনি? প্রথমত আমি খুব দুঃখিত, এরকম আমি অনেক দিন যাবতই টকশো করি, মেবি 2009 সন থেকে কন্টিনিউয়াসলি ভাবে করি টকশো। মানে আজকে উনি যতটা উত্তেজিত হলেন, বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন, আমি কখনো এটা দেখিনি। এখানে একটা জিনিস বুঝতে হবে, শব্দর যে টান তার, এটা আপনি করবেন। আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার একজন হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শোনেন, এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে, তারা কি ধরনের সহিংস হয়েছে, এটা কি কারো দেখার বাকি আছে? এবং আজকেও তো দেখলাম, এই টিভি, আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে। মানুষের মধ্যে এরা 4 কোটি। দেখুন একটি কথা, এই পরিসংখ্যানটা কোথা থেকে নিয়েছেন যদি একটু বলেন? এই পরিসংখ্যান আমরা সমস্ত পরিস্থিতি বিবেচনা, শোনেন, ডিবি প্রধান হারুন তাদের বিএনপি অফিসে যে গোলা বারুদগুলো পেয়েছে, এটা তার দায়িত্বের মধ্যে পড়েছে এবং সে এটা করেছে। সুতরাং আরেকটা, আমি একজন নাগরিক, আমি আপনাকে নারী হিসেবে দেখি, আপনি একজন অ্যাঙ্কর, আপনি পুরুষ না নারী সেটা আমার তো বিবেচ্য বিষয় না। আমি মিনিমাম সম্মানের কথা বলি। আপনি মিনিমাম সম্মান তো আমাকে করেননি, আমার সঙ্গে আসুন, বিকজ এটা আমার পর্ব। আপনি ওখানে গেলেই মানে আপনার আরই হয়ে যাবে। মূল ব্যাপার হলো যে সবসময় যখন এই যেমন এখানে যে পরিবেশটা সৃষ্টি হলো বা হয়েছে জাস্টিস মানিকের সঙ্গে এই টোটাল সেটে, এই রাজপথে ঠিক একই অবস্থা। রাজপথে এখন এরকম উত্তপ্ত অবস্থা, একসাথে আপনি যাই বলছেন সবই মানে আপনি যা বলছেন তা ভুল হিসেবে তার কাছে উপস্থাপিত হচ্ছে, আবার সে যা বোঝাতে চাচ্ছে আবার সেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, হোয়াট এভার মেবি। বাস্তবতা হলো যে এখন বাংলাদেশ যে অবস্থায় চলছে, এই অবস্থায় চলতে পারে না। আমরা এর একটা শান্তিপূর্ণ নিষ্পত্তি চাই, শান্তিপূর্ণ সমাধান চাই, এবং অতি দ্রুত। এর কারণ হলো এই যে একটা অস্বাভাবিক অবস্থা, এটা যদি চলতে থাকে, যেমন উনি যেটি বললেন যে সত্যিকার অর্থে 12 জন আমি দেখিনি, বাট এটা যদি হয়ে থাকে খুবই আতঙ্কিত হওয়ার মতো বিষয়। এবং যারা দেখবে তাদেরও মানে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে। ছাদের থেকে 12 জন লোককে শিবিরের লোকরা ফেলে দিয়েছে, নিঃসন্দেহে তারা ছাত্রলীগের লোক। এখন এই যে ফেলে দেওয়ার, এটা যদি ভাইরাল হতে থাকে, অর্থাৎ এক পক্ষ অপর পক্ষ থেকে যদি ছাদ থেকে পড়তে থাকে, এবং ডেইলি যদি এইভাবে কয়েক হাজার লোক ছাদ থেকে পড়ে মারা যায়, এই বাংলাদেশে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার হতে 1-2 ঘন্টা লাগবে না। আসলে এটা চলতে পারে না। দ্যাট শুড বি স্টপ। স্টপ কারা করবে? শাসন ক্ষমতা যাদের হাতে আছে। এখন রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ, মন্দ হোক ভালো হোক তাদেরকে করতে হবে। 2 নম্বর হলো যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন যাদের হাতে আছে, সে পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, যেভাবে হোক না কেন, আমরা যারা সাধারণ জনগণ এত পেঁয়াজগুজ কিচ্ছু জানতে চাই না। আমরা স্বাধীনভাবে চলতে চাই, নির্ভয়ে বাঁচতে চাই, দুমুঠো অন্ন চাই, আর ন্যূনতম মানুষ হিসেবে মানবিক সম্মানটুকু চাই। কিন্তু দেশ এখন যে পর্যায়ে চলে গেছে, আমি মনে করি যে এই যে সরকার, জেদাজেদির সরকার, প্রথমে আজ আইনমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্তটি আজকে নিলেন, এটি যদি 2 দিন আগে নেওয়া হতো তাহলে এই অবস্থা হতো না। আবার আজকে দিনের যে ঘটনাটা ঘটছে, বিশ্বাস করেন ম্যাডাম, কোনো অবস্থাতেই জরুরি অবস্থা ছাড়া এখান থেকে বের হওয়ার আমি আর কোনো উপায় দেখছি না। সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করে এখান থেকে বের হতে হবে। এইটা করতে সরকার যত বেশি দেরি করবে, তাদের ক্ষয়ক্ষতি বাড়বে এবং পরিস্থিতি তাদের জন্য আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। একটি শান্তিপূর্ণ সমাধান এবং দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সেই প্রত্যাশা রেখে আজকের মেট্রো টু দ্য পয়েন্ট শেষ করছি। আবার দেখা হবে।